ইনস্টাগ্রামে এই বাবুল বা বোবা কফির রেসিপি দেখলাম অনেকেই শেয়ার করেছে। তো আজকে আমি এটা বাসায় ট্রাই করার পরে কেমন হয়েছে তোমাদের সাথে সেটা শেয়ার করা যাক। প্রথমে আমি সাবুদানাগুলো ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করা হয়ে গেলে এটা ছেঁকে নিতে হবে, তা না হলে আদারওয়াইজ এটা দানা দানা রয়ে যাবে। এই তো সাবুদানা পারফেক্টলি ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি অ্যাড করছি কর্নফ্লাওয়ার, সাথে ফুড কালার অ্যাড করছি। সবগুলো একসাথে মিক্স করা হয়ে গেলে দেন এরকম একটা ডো বানাতে হবে। এই ডোটা বানাতে যে আমার কত কষ্ট হয়েছে, আমি মনে হয় এটা বানাতে গিয়ে এটার সাথে আমি যুদ্ধ করতেছিলাম। কোনো একটা রেসিপি দেখতে গেলে অনেক সহজ মনে হয়, বাট ওইটা বানাইতে গেলে তখন অনেক অনেক ঝামেলা লাগে। এই তো ডোটা রেডি একদম। তো এখন ছোট ছোট বলের মতো এভাবে বানিয়ে নিতে হবে। তারপরে এইদিকে পানি গরম দিয়েছি। তো এখন আমি এগুলো বয়েল করে নিতে হবে। এই তো বয়েল করার জন্য দিয়ে দিয়েছি। বয়েল করা হয়ে গেছে। কি যে সুন্দর লাগতেছিল, বাবলটা অনেকটা সফট ছিল। আমি বানাচ্ছি মিল্কশেক, সেটা আবার কলা দিয়ে। ইচ্ছা ছিল ড্রাগন ফল দিয়ে করব। দিয়ে দিয়েছি চিনি, দুধ, আইসক্রিম আর পাউডার দুধ দিয়েছিলাম। তারপরে এই যে ছোট্ট একটা কিউট কলা দিয়ে দিয়েছি। এখানে আমি 3টার মতো কলা দিয়েছিলাম। সবকিছু এখন একসাথে ব্লেন্ড করে নিচ্ছিলাম আর আমি ওয়েট করতেছিলাম যেটা কখন হবে। ওয়েট করতে করতে দেখেন আমার অবস্থা। সবকিছু একসাথে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। 2-3 মিনিটের পরে এই যে আমার মিল্কশেক রেডি। তারপরে এখানে একটা গ্লাস নিয়েছি। এই যে এখন দানাগুলো দিয়ে দিচ্ছি। দানা বলতেছি কারণ এটার নাম বোবা, কথা বলতে পারে না। এই বোবাগুলো খেতে অনেক অনেক মজার ছিল, অনেক অনেক মজার ছিল। বিশেষ করে বাবলটা খেতে অনেক অনেক ভালো লাগছিল। তোমরাও তোমাদের চয়েস মতো এভাবে বানিয়ে নিতে পারো। সবকিছু দিয়ে বানানো যায় কফি, স্ট্রবেরি, ড্রাগন ফল।